বেগম জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান বিএনপির। আলাদা দিনে গণভোট চায় ৮ দল। ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার অপচেষ্টার অভিযোগ জামায়াতের। চোরাগলিতে হাঁটলে আরেকটি ৫ অগাস্টের হুঁশিয়ারি। খেজুর আমদানিতে শুল্ক জটিলতা। চট্টগ্রাম বন্দরে আমদানিকারকদের ৭,০০০ মেট্রিক টন ফেলে রাখার অভিযোগ। এবারও রমজানের দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। প্রথমবারের মতো যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। পরিবেশ যদি ভারসাম্য ঠিক থাকে, টুরিস্ট আরও বাড়বে। সেন্ট মার্টিন দ্বীপের পথে ৩টি জাহাজ। ২,০০০ পর্যটকের রাত যাপনের সুযোগ থাকলেও প্রথম যাত্রায় যাচ্ছেন ১২০০। উৎফুল্ল ভ্রমণ পিপাসুরা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। এদিকে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিএনপি। নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৩শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এভারকেয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে গত ২৭ নভেম্বর সিসিতে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ চলছে বেগম জিয়ার চিকিৎসা। এর মধ্যেই সোমবার বিকেল ৩টায় তার চিকিৎসায় চীন থেকে ৫ সদস্যের একটি প্রাথমিক দল এভারকেয়ার হাসপাতালে আসেন, যাদের রিপোর্টের উপর ভিত্তি করে মঙ্গলবার মূল মেডিকেল টিম চীন থেকে আসবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অত্যন্ত অসুস্থ বেগম জিয়া দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় করে দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ আমাদের মাঝে আসেন। এদিন রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে এক সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান সবার। আরেক অনুষ্ঠানে মেডিকেল বোর্ডের চিকিৎসক ছাড়া অন্য কারো কথায় বেগম জিয়ার শারীরিক অবস্থার তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। নেত্রী এখন এমন একটি জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছেন যে আমরা প্রত্যেকেই একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছি। তিনি সিসিউতে আছেন। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে। তার জন্য অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিনই রাষ্ট্র, সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ তার শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এভারকেয়ারের সামনে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আলাদা দিনে গণভোট চায় জামাত সহ ৮ দল। খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামাত আমির বলেছেন, ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছেন অনেকে। চোরাগলিতে হাঁটলে আরেকটি ৫ অগাস্টের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জোট নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না। স্লোগানে মুখর নগরীর শিববাড়ি মোড়। শরিক ৮ দলের নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ সভাস্থলের চারপাশ। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে অনেকে। চোরা গলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে
এসে গিয়েছিল, সেই 5 আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে। বিভিন্ন দলের নেতারা আরো বলেন, পর্দার পেছন থেকে একটি দল কলকাঠি নেড়ে এই সরকারকে বিভ্রান্ত করছে। শান্তি ঐক্যের স্বার্থে আলাদা দিনে গণভোট দিতে হবে। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামীর রাজনীতি সামলাতে দলগুলোর মধ্যে আরো বেশি প্রাজ্ঞতা ও ঐক্য জরুরি। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। এ সময় অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। আগামী সংসদ নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নারায়ণগঞ্জে বন্দরের মদনপুর এলাকায় এক কর্মশালায় যোগ দেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলেও আশ্বাস দেন তিনি। 2 মাস পরে যেই তারিখে আমরা শিডিউলটা ডিক্লেয়ার করব, সেই দিক থেকে কম বেশি 60 দিনের ভিতরেই আমরা নির্বাচনটা অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি। ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরায় সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন, রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন। হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে। নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত এক কলেজ ছাত্রীকে। সকালে কোচিংয়ের জন্য শহরের নতুন রূপপুরের বাসা থেকে বের হন বিজলি খাতুন ইতি নামে এক কলেজ ছাত্রী। সিএনজি অটোরিকশায় ঈশ্বরদী রেল স্টেশনে যাওয়ার সময় বাঘল এলাকায় গতিরোধ করে শাকিল নামে স্থানীয় এক যুবক। পরে তাকে প্রাইভেট কারে তুলে নাটোরে আসার সময় হরিশপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শাকিলকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। শাকিলের বিরুদ্ধে অস্ত্রসহ 3টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। খুলনায় আদালতের সামনে চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কেউ আটক কিংবা মামলা হয়নি। স্বজনরা জানান, প্রকাশ্যে রাজন ও হাসিবকে খুন করা হলেও অপরাধীদের ধরতে পারেনি পুলিশ। এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী। যদিও পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের প্রক্রিয়া চলছে। সোমবার দুপুরে মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে যান রাজন ও হাসিব। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদেরকে প্রকাশ্যে গুলি করার পর চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। বাংলার সময় আরও থাকছে। কুয়াকাটা সৈকত জুড়ে শঙ্কি তৈরির ধুম, বাড়ছে চাহিদা। স্থান সংকটে থমকে আছে টেকসই অগ্রগতি, লাগেনি আধুনিকতার ছোঁয়া, জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস। শুল্ক হার পুনর্নির্ধারণ জটিলতার নিরসন না হওয়ায় রমজানে দাম বাড়ার পাশাপাশি খেজুরের বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। গত 4 মাসে 7000 মেট্রিক টন খেজুরের আমদানি হলেও শুল্ক কমার আশায় বন্দরেই ফেলে রেখেছেন আমদানিকারকরা। অবশ্য খেজুর আমদানিতে শুল্কায়নযোগ্য মূল্য ও আমদানি শুল্ক যৌক্তিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাক্ষরচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 6761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত 4000 মেট্রিক টন বেশি। রমজান কাছাকাছি চলে আসলো, শুল্ক হার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে মত শুল্ক কর্মকর্তার। ব্যবসায়ীরা এখনও আশা করে আছেন যে রমজান উপলক্ষে হয়তো টিটেটা কমানো হবে এবং সেক্ষেত্রে তারা আমদানির পরিমাণটা আরও বাড়াবেন। প্রতি বছরই রমজান শুরু হওয়ার কয়েক মাস আগেই খেজুরের বাজার অস্থিরতা যেন স্বাভাবিক
ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। এবারও শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি। বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। আমদানি হচ্ছে, আমদানিতে কেউ নিচ্ছে না এখন ফুড থেকে, কারণটা হচ্ছে এখন যদি দাম কমে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য কেউ খেজুর নিতে চাচ্ছে না। 40-50 টাকা থেকে প্রায় 200 টাকা প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সেই কারণে যদি এবছর ডিউটিটা না কমায় সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসেবে 5 কেজির প্রতি প্যাকেট মেটজুল খেজুর 7,500 টাকা এবং সর্বনিম্ন আজোয়া 2,500 টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার যদি ডিউটি না কমায় তাহলে খেজুরের বাজার যে পরিস্থিতি এখন, খেজুর আসার সম্ভাবনা নাই। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্দান, ইরাক, ইরান এবং তিউনিসিয়া থেকে আমদানি করা হয় এসব খেজুর। চলতি অর্থ বছরের 4 মাসে চাহিদার বিপরীতে খেজুর আমদানি হয়েছে তুলনামূলক বেশি, কিন্তু শুল্ক হার বেশি হওয়ার কারণে সেই খেজুর বাজারে না এনে রেখে দেওয়া হয়েছে রেফার কন্টেনারে করে চট্টগ্রাম বন্দরে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে শুল্ক হার কমানো হলে আমদানি যেমন বাড়বে ঠিক তেমনি আমদানি করা খেজুরও চলে আসবে বাজারে এবং দামও থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ। অবশেষে সেন্ট মার্টিন দ্বীপে গেল 3টি জাহাজ। সেখানে 2000 পর্যটকের রাত্রি যাপনের সুযোগ থাকলেও চলতি মৌসুমের প্রথম যাত্রায় সেন্ট মার্টিন গেছেন 1200 পর্যটক। বলছেন নির্দেশনা মেনেই ভ্রমণ করবেন প্রবাল দ্বীপে। দীর্ঘ 10 মাস পর চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে প্রথম যাত্রা। ভোর না হতে কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে উপচে পড়া ভিড় পর্যটকদের। সড়কে দেখা যায় দীর্ঘ যানজট। সেন্ট মার্টিন যেতে পর্যটকদের দীর্ঘ সারি করা হয় বেশ কয়েকটি লাইন। 12টি নির্দেশনা বাস্তবায়নে তৎপর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। প্লাস্টিক কিংবা পলিথিন দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, করা হচ্ছে সচেতন। পরিবেশ সংক্রান্ত যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা প্রতিপালনের জন্য আমরা সচেতন করতেছি। রাত্রিযাপনের অনুমতি থাকায় আগামী 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রতিদিন চলাচল করবে 6টি জাহাজ। 2 মাস আছে সেটা পরিচালনা করে কিছুটা ঘুরে দাঁড়ানোর জন্য। চলতি মৌসুমের প্রথম যাত্রায় পর্যটকরা ছিলেন খুবই উৎফুল্ল। জাহাজে ছবি তোলা থেকে শুরু করে গান বাজনা কিংবা প্রকৃতি উপভোগে ব্যস্ত হয়ে পড়েন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টটা বা সব ক্লিনলিনেস সবকিছুই হয়তো আপ টু দ্য মার্ক থাকবে। প্রথমবারের মতো যাচ্ছি হাজবেন্ডের সাথে, খুবই ভালো লাগতেছে। আর পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে ট্যুরিস্ট পুলিশ। হোটেল মালিক বলেন আর কোনো স্টেক হোল্ডার যদি আমাদের পর্যটন ব্যবস্থাপনাকে অব্যবস্থাপনার দিকে নিয়ে যেতে চায় সেটাকে আমরা ট্যুরিস্ট পুলিশ অ্যালাউ করব না। এদিকে দুপুর 1:30টার দিকে একে একে 3টি জাহাজ পৌঁছে সেন্ট মার্টিন জেটি ঘাটে। সেখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দ্বীপবাসী। তারা বলেন দ্বীপে পর্যটকের আগমনে ঈদ উৎসব বিরাজ করছে। তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছি। আমাদের অত্যন্ত আজকে আনন্দ লাগতেছে। পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে দ্বীপবাসীর পক্ষ হয়ে পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটকরা ভ্রমণ করবে। প্রথম দিন নিয়মের বাইরে গিয়ে টিকিট বিক্রি করায় সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করেছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। বরিশাল শহরের 95% ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। নামমাত্র আধুনিক যন্ত্র থাকলেও জানে না ব্যবহার। দুর্ঘটনা এড়াতে নেই দৃশ্যমান পদক্ষেপ। কুয়াকাটা সৈকত জুড়ে এখন শুঁটকি উৎপাদনের ধুম। দেশ বিদেশের পর্যটকরাও এখান থেকে কিনে নিচ্ছেন প্রাকৃতিকভাবে শোকানো এসব শুঁটকি। তবে উৎপাদন বাড়লেও এখনও আধুনিকতার ছোঁয়া পায়নি এ শিল্প। স্থায়ী জায়গার সংকটে টেকসই অগ্রগতি থমকে আছে। আর সৈকতের ধারে গড়ে ওঠা শুঁটকি পল্লী ক্ষতিগ্রস্ত করছে পরিবেশ। তকিব প্যাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। কুয়াকাটার সাগর পাড়ে বাঁশ আর কাঠের তৈরি অস্থায়ী ঘর, পাশে সারিবদ্ধ মাচা। কেউ সমুদ্র থেকে তীরে তুলছেন মাছ, কেউ প্রক্রিয়াজাত করছেন, আবার কেউ রোদে শুকাচ্ছেন মাচার উপর। নারী পুরুষ মিলিয়ে এমন কর্মব্যস্ততা দেখা যায় পুরো কুয়াকাটার সমুদ্র সৈকত ও আশপাশের শুঁটকি পল্লী জুড়ে।
শীতের শুরু থেকেই প্রাণ ফিরে পায় এসব পল্লী। অর্ধশতাধিক সামুদ্রিক মাছের শুটকি উৎপাদন হয় এখানে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে শুকানো এসব মাছ পর্যটকদেরও পছন্দের। এত সুন্দর প্রসেসিং করে এটা দেখার পর আমার শুটকির প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। ভালো লাগলো যে ওনারা মানসম্মতই করছে। বিদেশিও এই বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তবে এখনো আধুনিকতার ছোঁয়া নেই এই শিল্পে। উদ্যোক্তারা বলছেন স্থায়ী জায়গা না থাকা আর বিনিয়োগের অভাবই বড় বাধা। সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত কাজ করি, 500 টাকা বেতন চলে, 2 বেলা খাওয়াই। আমরা যদি সরকারের দ্বারা একটা নির্দিষ্ট স্থান পাইতাম, আমরা 12 মাস করতে পারতাম। এদিকে সরাসরি সৈকতের পাশেই চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ। এতে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। নির্দিষ্ট কোনো জায়গায় অবশ্যই অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণপূর্বক পরিবেশ সম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাত করলে সেক্ষেত্রে পরিবেশ দূষণের সম্ভাবনাটা কম থাকে। শুটকি শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। কুয়াকাটা অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট এলাকা আমাদের শুটকি চাষিদের জন্য যদি তারা যদি হস্তান্তর করত, রপ্তানিযোগ্য পণ্য হিসাবে আমাদের শুটকিকে তৈরি করতে পারত। জেলায় বড় ছোট মিলিয়ে 30টির বেশি শুটকি পল্লী রয়েছে, যেখানে প্রতি মৌসুমে কাজ করেন 15 থেকে 20 হাজার শ্রমিক। প্রায় 50 বছর ধরে এখানে চলছে শুটকি প্রক্রিয়াজাতকরণ, কিন্তু আজও গড়ে ওঠেনি স্থায়ী শুটকি পল্লী, যার ফলে এখনও নিশ্চিত হয়নি টেকসই শুটকি উৎপাদন আর সুরক্ষিত কর্মপরিবেশ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পুরান ঢাকার চকবাজারে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ খবর জানবো। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আদনান তুর্য, সরাসরি যাব তার কাছে। চকবাজার ডালপট্টির মোড়ে আমার পিছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, বিকেল 4টা 4:30টার দিকে কিন্তু আমাদের কাছে খবর আসে যে এই বিল্ডিংয়ে আগুন লাগে এবং আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই জায়গায় একটি আসলে গোডাউন ছিল, সেই গোডাউনে আসলে আগুনের সূত্রপাত হয় এবং তা থেকে ছড়িয়ে পড়ে কিন্তু একটি বিশাল অগ্নিকাণ্ডের কথা আমরা দেখতে পাই। এবং চারপাশে যে বিল্ডিংগুলো ছিল, 3টি ব্লক ছিল, সেই ব্লকেও কিন্তু আগুন লেগে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফায়ার সার্ভিস যেমন রয়েছে, রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন এবং বেশ কিছু স্বেচ্ছাসেবকদেরও আমরা দেখতে পাচ্ছি। সেই স্বেচ্ছাসেবকরা সবাই কিন্তু মিলে এখন ফায়ার সার্ভিসের লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো ঠিকঠাক করার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু আগুন বা ধোঁয়া এই এলাকায় কিছুই দেখতে পাচ্ছি না। চকবাজার, আপনারা দর্শক জানেন কিন্তু চকবাজার পুরো এলাকাটাই কিন্তু এক ধরনের প্রচণ্ড, চারিপাশে অনেক বিল্ডিং রয়েছে এবং প্রচণ্ড ঘিঞ্জি এলাকা। এবং আমরা কয়েকদিন আগে থেকে কিন্তু জানতাম এই এলাকায় অবৈধ কেমিক্যাল গোডাউনের কথা। প্রত্যেকটি বাসায় বাসায় যে গোডাউন রয়েছে সে বিষয়ে কিন্তু অভিযোগ আমাদের কাছে এসেছিল। এখন পর্যন্ত কিন্তু কীভাবে আগুন লাগে এবং আগুনের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস আমাদের জানাতে পারেনি। কিন্তু আমরা আগুনের চিত্র দেখে যতটুকু বুঝেছি, কেমিক্যাল গোডাউন বা কোনো গোডাউন থেকেই আসলে আগুন লেগে এত বড় পর্যায়ে ছড়িয়ে গেছে। আবাসিক বিল্ডিং থাকলেও আসলে 3 তলার ফ্লোরটি গোডাউনের জন্য ব্যবহার করা হতো বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে। এলাকায় যেমন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, ফায়ার সার্ভিস রয়েছেন এবং সেনাবাহিনীরও কিন্তু একটি তৎপরতা আমরা পুরো যে এলাকা জুড়ে দেখতে পাচ্ছি। সেই জায়গায় যেমন সেনাবাহিনীরা চেষ্টা করছেন কিন্তু যে এলাকার যে উৎসুক জনতারা রয়েছেন, যারা কিনা আসলে আগুনকে নিরাপদে শেষ করার কাজে যারা ছিলেন আর কি, তাদেরকে সরাতে কিন্তু সেনাবাহিনী বেশ একটি তৎপর অবস্থানে আছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং মানুষজনও কিন্তু এই জায়গায় ছিল। দর্শক, আগুন কিন্তু এখন এই এলাকায় নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও কিন্তু বেশ কিছু গোডাউনে কিন্তু এখনও ফায়ার সার্ভিস পানি মারছে বলে আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন। এই ছিল রাজধানীর চকবাজার ডালপট্টি অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর চকবাজার থেকে সহকর্মী আদনান তুর্য। ভোটার তালিকায় নানা অসঙ্গতি থাকায় ব্রাক্সু নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিকেলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় ইসি। এর আগে দুপুরে ভোটার তালিকায় নানা অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের সাথে তর্কে জড়ায় শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় তারা সব সমস্যার সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান। তবে কমিশনের এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানায় প্রার্থীদের একাংশ। 20 নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ব্রাক্সু নির্বাচনের 24 ডিসেম্বর হওয়ার কথা ছিল।
হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সহ তফসিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে। হলভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে। প্রথমবারের মতো মশা নিধনে আমেরিকার প্রযুক্তি লার্ভিসাইড বিটিআই ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে ৩৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও শুরু হবে এই ওষুধ ছিটানো। পাশাপাশি নিয়মিত নালা নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ সহ জনসচেতনতা কার্যক্রম জোরদার করার কথাও জানিয়েছেন তিনি। সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবে মা মেয়ের মৃত্যু হয়েছে। সকালে সেন্ট মার্টিন থেকে 10 জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। বঙ্গোপসাগরের ঘোলারচর পৌঁছালে বোটটি ডুবে যায়। পরে অন্য একটি বোট তাদের উদ্ধার করে। তাদের মধ্যে মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তারকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্পিডবোটে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এমন দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গাজীপুরে আলাদা 3টি স্থানে আগুনে পুড়ে গেছে শতাধিক বাসাবাড়ি, ঝুট ও তুলার গোডাউন। ফায়ার সার্ভিস জানায়, সকাল 8টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ দিঘির উত্তর পাড় এলাকায় 3টি টিন শেড কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনে পুড়ে গেছে শতাধিক কক্ষ। অন্যদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নজরদিঘি এলাকায় ভোরে একটি ঝুটের গোদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় সব পণ্য। একই দিন ভোরে গাজীপুরের পুবাইলে একটি তুলার গোডাউনে আগুন লেগে পুড়ে যায় মালামাল। নানা আয়োজনে মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে বন্দর এলাকায় শোভাযাত্রা বের করেন কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহিন রহমান। ১৯৫০ সালের ১ ডিসেম্বর দি সিটি অব লিয়ন্স নামে শুরু হয় এই বন্দরের কার্যক্রম। ১৯৮৭ সালে পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে চালনা বন্দর কর্তৃপক্ষ ও পরে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠিত হয় বন্দরটি। বন্দরের সক্ষমতাকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমানে বিবিধ উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এগুলির পাশাপাশি বন্দরে আরো কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবিত হলে মোংলা বন্দরের কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি, জাহাজের পাহাড় রক্ষায় হ্রাসকরণ, সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর অপারেশন এবং পরিবেশ সুরক্ষায় আরো শক্ত অবস্থানে পৌঁছাবে বলে আমরা আশাবাদী। নানা কর্মসূচিতে সারা দেশে পালন হলো নিরাপদ সড়ক চায়ের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে বাগেরহাট শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে র্যালি বের করে সংগঠনটির নেতাকর্মীরা র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন নয়, সবার সচেতনতা জরুরি বলে মনে করেন বক্তারা। অন্যদিকে জয়পুরহাটেও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে চীনের প্রাথমিক মেডিকেল টিম। মূল দল আসবে কাল। চিকিৎসকের বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান বিএনপির। আলাদা দিনে গণভোট চায় 8 দল। ভোট ছাড়াই ক্ষমতায় যাওয়ার অপচেষ্টার অভিযোগ জামায়াতের। চোরাগলিতে হাঁটলে আর একটি 5 অগাস্টের হুঁশিয়ারি। এবং গাজীপুরের সিকিউরিটি গার্ডের হাত পা বাঁধা, মরদেহ উদ্ধার। নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকে পড়া, অপহরণ থেকে রক্ষা পেল কলেজ ছাত্রী। অভিযুক্তকে গণপিটুনি। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।